ওং গঙ্গনতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহা- নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 নভেম্বর 2025 রবিবার, 16ই কার্তিক, শুক্লপক্ষ, একাদশী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে 11টা 27 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপরে মীন রাশিতে গমন করে যাবে। চন্দ্র আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে বিকালবেলা 5টা 3 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চন্দ্র গতি প্রকৃতি নিয়ে তো আলোচনা করব, মেষ থেকে মীন রাশি। সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের ডট পেয়েছেন, আপনারা 33 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। আর আজকের দিনে আপনার যেটা দেখা যাচ্ছে, আপনাদের হচ্ছে গিয়ে একাদশ ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, ভালো জায়গা দিয়ে যাচ্ছে। একাদশ ভাব দিয়ে গেলে তো ভালো হবে, এবং দ্বাদশ ভাব দিয়েও যাবে 11টা 26 মিনিটের, 11টা 27 মিনিটের পর। তো দ্বাদশ ভাব দিয়ে যখন যাবে, ব্যয়ের প্রবণতা বেড়ে যাবে। সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, তো খেয়াল রাখতে হবে। তার আগে পর্যন্ত সময়টা তো বেশ ভালো। স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে, দেখুন ফার্স্ট হাফটা তো আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সুন্দর হতে যাচ্ছে। দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলে সেখান থেকে উন্নতির যোগ দেখা যাবে। বন্ধুদের সঙ্গে সময় কাটাবার একটা ব্যাপার থাকবে, প্রফুল্ল থাকবে মন, এগুলো দেখা যাচ্ছে। কিন্তু এর পরে যে সময়টা আসছে 11টা 27 মিনিটের পরে, অতিরিক্ত সতর্কতার দরকার আছে। মানসিক উদ্বেগ বাড়তে পারে, শনি চন্দ্রের ব্যাপার থাকছে, গোপনীয়তা, গোপন বিষয় এসে যেতে পারে, গোপন রোগ এসে যেতে পারে, সমস্যা দেখা দিতে পারে। পায়ে ব্যথা, চোখে ব্যথা, ঘুমের ব্যাঘাত, এগুলো হতে পারে। যোগা প্রাণায়ামগুলো এগুলো করবেন, প্রয়োজন মতো জলটা খাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আজকের দিনটায় বৃহস্পতিও তো পুষ্করাংশের মধ্যে আছে আজকের দিনও, কেতু, শনি এবং বুধ, মঙ্গল। তো সেক্ষেত্রে আমি বলবো মনঃসংযোগ তো ভালো থাকবে, আগ্রহ থাকবে, লেখাপড়ার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো মিশ্র ফল দেবে, যদিও দেখা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা আসলেও তা কাটিয়ে উঠতে পারবেন আশা করা যায়। বিদেশ সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে পরিকল্পনা করে চললে মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি। আহ, মাঝে মাঝে মনঃসংযোগের অভাব হয়তো হবে, হঠাৎ পরিবর্তন হতে পারে, দেখা দিতে পারে আর কি, সেটা হচ্ছে কেতুর জন্য হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে বড় ভাই বোনের থেকে আর্থিক সুবিধাও পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যয়ের পরিমাণটা একটু বাড়বে হয়তো শনিদেবের জন্য, একটু খেয়াল রেখে চলতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় হয়তো হতে পারে, থাকা আটকে যেতে পারে। কোনো পেন্ডিং অর্থ আপনার পাওয়ার ছিল, আটকে যেতে পারে আজকের দিনটায়। হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা যেমন থাকছে, তেমনিভাবে ক্ষতিরও সম্ভাবনা থাকবে। রাহু কিছুটা আপনাকে লাভের সংযোগ তৈরি করছে বটে, তবে অনিশ্চয়তা থাকে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। চাকরির জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে শুভ ফলদায়ক হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে মনঃসংযোগ ঠিকমতো বাড়াবার চেষ্টা করুন, শত্রুরা পরাজিত হবে। মোটের ওপর ঠিক আছে। চাকরির জায়গাটা কঠোর পরিশ্রম করুন, ভালো হবে। বাধাবিঘ্ন সামান্য থাকলেও অতটা কোনো প্রবলেম নেই আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফলই পেতে যাচ্ছেন। গুরুজনদের সহায়তা পেতে পারেন আজকের দিনে, নতুন সুযোগ আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা থাকবে অনেকটা বেশি। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। অংশীদারিদের সঙ্গে অংবোধে কথাবার্তা বলতে যাবেন না, তাহলে অংবোধে কথাবার্তা বললেই মতবিরোধ হয়ে যাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে উদাসীনতা একটু প্রবলেম করতে পারে, আপনার ছেদ আসতে পারে, গভীরতা কমাতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মিশ্র ফল পেতে যাচ্ছেন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, কেন মতবিরোধ হতে পারে, আপনার মধ্যে একটা ডমিনেটিং পাওয়ার তৈরি হবে, তার কারণের জন্য একটু সামান্য উত্তেজনা হতে পারে। তবে আমি বলবো প্রেম রোমান্সের অভাব দেখা দেওয়ার মূল কারণ হতে যাচ্ছে শুক্রদেব আজকের দিনে। তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে, একটু খেয়াল রাখতে হবে। তবে কাম করার দিকটা কিন্তু খুব যে খারাপ আছে আমি সেটা দেখছি না।
ভ্রমণের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে দূরপাল্লার ভ্রমণের যোগ রয়েছে, তবে আজকের দিনে অপ্রত্যাশিত হতে পারে, ব্যয়বহুল হতে পারে আজকের দিনে ভ্রমণ। সন্তানের জায়গাটায় কিছুটা সন্তান যদি আপনি কনসিভ করে থাকেন, আজকের দিনে কোনো কিছু সমস্যা আসলে, শারীরিক সমস্যা আপনার যদি আসে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। সন্তানের স্বাস্থ্যের দিকটা একটু মনোযোগী হতে হবে আজকের দিনে আপনাদের। অন্যান্য বিষয়ে যদি ধরা যায় তাহলে আমি বলবো, দেখুন বৃহস্পতি, শনি, কেতু, বুধ এরা সব বুস্টারাংশের মধ্যে আছে, তো খারাপ হলেও শক্তি বৃদ্ধি আপনার হতে যাচ্ছে এবং খারাপ প্রভাবটা থেকে বেরিয়ে আসতে পারবেন। শনিদেব ফল দিতে একটু দেরি করবে বলছে, অতীতের কর্মের ফল পেতে একটু পারেন আজকের দিনে, কিন্তু একটু দেরি হবে। অপ্রত্যাশিত উৎস থেকে রাহু কেতু কিছুটা দেবে, হঠাৎ লাভ হঠাৎ ক্ষতি এগুলো দিতে পারে আজকের দিনে। অষ্টম গ্রহে 33 জ্বর তো অনেকটাই ভালো আপনাদের ক্ষেত্রে, সফলতা প্রাপ্তির সুযোগটা তো অনেকটা দেয়। পারিবারিক জীবনের ক্ষেত্রে, সৃজনশীলতার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল দিয়ে দেয় আর কি। আর অংশীদারির জায়গাটা এখান থেকেও, অষ্টক বর্গ থেকেও দেখা যাচ্ছে অংশীদারির ক্ষেত্রে তো একটু দুর্বলতা আছে, অহংবোধ দেখাতে যাবেন না। আজকের দিনে লাল, সাদা, কমলা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 9 সংখ্যাটা 912 সংখ্যাটা যাচ্ছে 6টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময় সকালবেলা, এবং 11টা 30 মিনিট দুপুরবেলা থেকে মানে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো আপনাদের ক্ষেত্রে। আর শিবলিঙ্গে একটু দুধ, দই, ঘি, চিনি, মধু, পঞ্চতত্ত্ব দিয়ে একটুখানি ইয়ে করবেন, স্নান করাবেন আজকের দিনে ভালো হবে। মঙ্গলের প্রবলেম আছে, হনুমান চালিসা একটু পাঠ করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে গরিব মানুষদের দান করলে, খাবার দাবার ভালো হবে আপনার ক্ষেত্রে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু, আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, নক্ষত্র কি বলছে? অশ্বিনী নক্ষত্র বলছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে ক্ষতি এবং হঠাৎ করে লাভের সম্ভাবনা থাকছে। অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দিতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে মনোযোগ বাড়লে ভালো হবে। স্বাস্থ্যের দিকটা যত্ন দিন। প্রেম এবং সন্তান সুখের জায়গাটা অনিশ্চয়তা থাকতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি এবং পেশাগত জীবনে সাফল্য লাভ করার একটা সহযোগিতা পেতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সম্ভাবনা প্রবল থাকছে জয়ী হওয়ার। ব্যয় বৃদ্ধি হতে পারে। আর্থিক দিকটা কিছুটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পেশা এবং ব্যবসাগত জীবনে ক্ষেত্রে শুভ ফল তো দেখা দিচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনে সাফল্য আসবে, কিন্তু আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আপনার অহংবোধ আপনার সমস্যার সৃষ্টি করতে পারে। আত্মতুষ্টিতে থাকবেন না, মাথায় রাখবেন। চলুন, বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির সুযোগ থাকছে। বৃষ রাশি আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। দশম ভাব এবং একাদশ ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে, তো স্বভাবতই যা দেখা যাচ্ছে আজকের দিনটায় স্বাস্থ্যের দিকটা দেখুন। আজকের দিনে স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে খারাপ নয়, স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছে। মানসিক চাপ, ক্লান্তি তো সবারই থাকে বয়স হলে, এই জায়গাটা একটু দেখে চলুন। হাঁটুর ব্যথা, বাতের ব্যথা থাকলে সতর্ক থাকতে হবে। স্নায়ুর প্রবলেম থাকলে একটু সমস্যা করতে পারে বুধদেব, সেটা বলছে আজকের দিনে। শনিদেব বলছে পুরানো স্বাস্থ্য সমস্যা মাথাচাড়া দিতে পারে, সেটার বিষয়ে সতর্ক থাকতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে মোটামুটি হতে যাচ্ছে। মোটামুটি একটু চঞ্চলতা বাড়বে, মিশ্র ফলদায়ক হতে যাচ্ছে। বাধা বিপত্তি আসতে পারে, একটু খেয়াল রেখে ভালো করে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় আজকের দিনটা ভালো, অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার মাধ্যমে দূরযাত্রার ব্যাপারও থাকতে পারে, বিদেশে পড়াশোনা করার সুযোগ, নতুন কোনো কোর্স করছেন ভালো। শিক্ষক এবং গুরুজনদের সহায়তা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থের ব্যাপারটায় আজকের দিনটায় শনিদেব রেট্রোগেট হলো, পুষ্যাংশ পেয়েছে, তো চন্দ্র মোটামুটি স্থায়িত্ব দেবে বলছে, তো মোটামুটি দৃঢ়তা থাকবে আজকের দিনে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বন্ধুভিত্তিতে আপনার মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। সমাজের ক্ষেত্রেও, সামাজিক কাজের ক্ষেত্রে মধ্যম গতির কিছু কাজকর্ম করে লাভজনক জায়গা তৈরি হতে পারে। আপনাদের ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে একটু দেখতে হবে, খেয়াল রেখে চলতে হবে। রাহু আপনাকে হঠাৎ করে বড় লাভ দিয়ে দিতে পারে, আবার লোকসানও দিয়ে দিতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একটু এড়িয়ে গেলে ভালো হবে আপনাদের।
একটু ব্যয়ের কারণ হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে রবিদেব, আপনার চাকরির ক্ষেত্রে ভালো ফল দেবে বলছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে শুভ দেবে বলছে। দক্ষতা বাড়াবার চেষ্টা করুন, পরিশ্রমের ফল পাবেন, শত্রুরা পরাজিত হবে। মোটের উপরে ভালো আকস্মিক বড় সুযোগ এসে যেতে পারে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বড় পরিবর্তন হতে যাচ্ছে, সাফল্য পাবেন। আজকের দিনে প্রযুক্তি, রাজনীতি, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। আজকের দিনটায় মঙ্গলদেব কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে বলছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সাফল্য পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে, বুধ এবং মঙ্গল যেটা বলছে যে অংশীদারি ব্যবসা বাণিজ্যের থেকে ভালো ফল দেবে। মঙ্গলের কারণে মতবিরোধ হতে পারে, আগ্রাসী মনোভাব থাকলে একটু সমস্যা হতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। যদিও বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করে দেবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পাবে, ভালো হতে যাচ্ছে, ধীরে ধীরে উন্নতির দিকে যাবেন, স্থিতিশীলতা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে উষ্ণতা বৃদ্ধি পাবে, উদ্দীপনা থাকছে, তীব্র আলোচনা হতে পারে আপনাদের মধ্যে। তবে আলটিমেটলি জীবনসাথীর সাথে ভালোই সময় কাটবে। তবে একটা জিনিস দেখা যাচ্ছে সমস্যা, সেটা হচ্ছে জীবনসাথীর শারীরিক ক্ষেত্রটা একটু সমস্যা হতে পারে, আর্থিক জায়গাটা একটু সমস্যা হতে পারে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় মোটের উপরে ভালো, উচ্চশিক্ষা ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। বা যে কোনো কারণেই হোক না কেন, ভ্রমণ যারা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকুন। আর যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আহ, সন্তানের দিকটা একটু দৃষ্টি দিন, তার দায়িত্বের দিকটা খেয়াল রাখুন, তাকে একটু ভালো বুদ্ধি দিন, তাতে সে ফলদায়ক জায়গা পাবে আজকের দিনে। পুষ্করাংশ শনি বুধ সকলেই পাচ্ছে যখন মোটামুটি দেখুন শনি বুধ বৃহস্পতি মঙ্গল পুষ্করাংশের মধ্যে আছে। তো সমস্ত যদি খুব খারাপও থাকে আপনার ন্যাটাল ছকে, তাহলেও তারা অতটা আপনার খারাপ করবে না। আর এদিকে হচ্ছে গিয়ে রাহু কেতু অতীত জীবনের কিছু যোগসূত্র, শনি রাহু কেতু আপনার ক্ষেত্রে অতীত জীবনের কোনো কিছু রিভিল করতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্র এবং আর্থিক জীবনের ক্ষেত্রে অপ্রত্যাশিত ও কোনো পুরানো লাভের জায়গা তৈরি করে দিতে পারে, সুযোগ তৈরি হতে যাচ্ছে। সেই জায়গাটা আপনারা যদি কাজে লাগাতে পারেন ভালো হবে। অষ্টক বর্গে আপনাদের যেটা দেখা যাচ্ছে, অতিরিক্ত চেষ্টার প্রয়োজন হতে পারে আজকের দিনে। কাজকর্মের ক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন আজকের দিনে, সেটা বলছে। সাদা এবং রূপলি কালার ব্যবহার করতে পারে, সবুজটাও যাচ্ছে আজকের দিনে। 6, 1 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 9টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সকালবেলার দিকে এবং বিকালবেলা 5টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। রাহু মঙ্গলের সমস্যা যেহেতু আছে, দুর্গা দেবীর মন্ত্র জপ করবেন। দুর্গা দুর্গা রক্ষণে রক্ষণে সাহাই মন্ত্র জপ করবেন, বা কালী দেবীর মা কালীর মন্ত্র জপ করবেন, ওম কিং কাল্যই নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতে পারেন। শুক্রদেবের যদি কোনো প্রবলেম থাকে, প্রেমের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তখন শুক্রদেবের মন্ত্র জপ করবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো যদি পেতে হয় তাহলে অবশ্যই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাই না? করে দিন বন্ধু। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি এবং আইনি বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। যারা আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কিছুটা সুবিধাজনক জায়গায় থাকছেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের অত্যন্ত পরিবর্তনশীল গতিময় জীবন হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে ভালো, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো, আর্থিক লাভ ওঠানোর যোগ থাকছে আজকের দিনে, আবেগ ওঠানামা করবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য জীবন, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ যোগ থাকছে। মনের দিক থেকে ভালো ফল পেতে যাচ্ছেন, উৎসাহ বাড়বে, কর্মশক্তিও বাড়বে আপনাদের। উত্তেজনাকে পরিহার করার চেষ্টা করবেন, আগ্রাসী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে প্রবলেম হতে পারে। বিদেশে ভ্রমণের সম্ভাবনাও থাকছে আজকের দিনে, যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অপরদিকে আপনি 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল ইন্ডিকেট করছে, কিন্তু ভালো জায়গা দিয়ে আপনাদের ছন্দ যাবে আজকের দিনে। তাই আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে, ভালো জায়গা দিয়ে গেলেও স্বাস্থ্যের জায়গাটা একটু প্রবলেম হয়ে আছে। দেখতে যে বুধ মঙ্গলের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে
যদি বুধ খুব খারাপ থাকে বা মঙ্গল খুব খারাপ থাকে, তাহলে আপনার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আসবে। সেটা হচ্ছে নার্ভের সমস্যা, পেটের গণ্ডগোলের সমস্যা, এগুলো আসতে পারে। পাইলস ফিস্চুলা থাকলে প্রবলেম করে দেবে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। আর মানসিক উদ্বেগ, মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়তে পারে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বুধ মঙ্গলের এই কম্বিনেশনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে গোপন রোগের উদ্ভব হতে পারে, ব্যয় হয়ে যেতে পারে, সেই কারণের জন্য একটু খেয়াল রেখে চলতে হবে। যোগা প্রাণায়াম করতে হবে, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতন হতে হবে। এখন ঘটনা হচ্ছে, তাহলে কি সকলের হবে? যত এই মিথুন রাশির বন্ধু আছেন তাদের হবে না, কিন্তু হবে না। আমি সেই কারণের জন্য এই গ্রহের কোনো উল্লেখ করে দিচ্ছি। আপনার যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার মধ্যে মঙ্গল বুধের কম্বিনেশন এখন থাকে, আর মঙ্গল বুধ যদি খুব খারাপ থাকে, তাহলে 200% শিওর আপনার এইগুলো, এই শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার মধ্যে নেই এই মঙ্গল এবং বুধের, এবং খারাপও নেই আপনার ন্যাটাল ছকে, তাহলে এগুলো হবে না। এটাই স্বাভাবিক ব্যাপার। এইভাবে আপনারা দেখবেন, একটু জেনে রাখার দরকার থাকে সেক্ষেত্রে আপনার রাশিচক্রে কি অবস্থা আছে আর কি। চলুন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আলোচনা করা যাবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় শুভ হতে যাচ্ছে। মনঃসংযোগের কিছুটা অভাব হতে পারে বটে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা তো অনুকূল থাকবেই আজকের দিনে, বাড়ির পরিবেশও ভালো থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় উচ্চশিক্ষায় ভালো হবে, উচ্চশিক্ষা হঠাৎ লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভাগ্য সহায় হতে যাচ্ছে। উচ্চশিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করার সুযোগও থাকবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভালো। বৃহস্পতি তো পুষ্করাংশের মধ্যে আছে, আর্থিক সঞ্চয় বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ নয়। ব্যবসার জীবনের ক্ষেত্র মোটের উপরে যা দেখা যাচ্ছে, সেখান থেকেও আয়, কর্মজীবন থেকে আয় ভালোই হতে যাচ্ছে, আয়টা হতে যাচ্ছে ভালো, বজায় থাকবে, বা আয়ের উৎসটা বজায় থাকছে আজকের দিনে। ষষ্ঠভাবে একটু প্রবলেম আছে, সেটা মঙ্গল বুধের। ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে। কর্মজীবনে উন্নতির জন্য কোনো কোর্স করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। চাকরির ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, চাকরির ক্ষেত্রে তো আগেই বলেছি, পরীক্ষা ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। আপনার শত্রুরা আজকের দিনে সাইড লাইনে হয়ে যাবে, আপনি জয়ী হতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে ভালো। পেশাগত জীবনের ক্ষেত্রে শনিদেব রেট্রোগেট থাকলেও পুষ্করাংশ পেয়ে গেছে, চন্দ্রও ভালো। সেক্ষেত্রে আমি বলবো কর্মজীবনে স্থিতিশীলতা পাবেন যারা পেশাগত জীবনে আছেন। আর স্থিতিশীলতা থাকছে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে পারেন। চুক্তি স্বাক্ষরের জন্য শুভ হতে যাচ্ছে, ধীরে ধীরে অগ্রগতি হবে বলে মনে করছি। খুব স্পিডে নয়, ধীরে ধীরে অগ্রগতি হবে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা তো উত্তেজনা বা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে রাগের কারণে। অহংবোধ, গরিমা এই সমস্ত দেখানোর কারণেই সমস্যার সৃষ্টি হবে। সেটা রবির জন্য হবে। রবিদেব যদি খুব খারাপ থাকে তাহলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। রাহুর জন্য হতে যাচ্ছে, রাহু এবং হ্যাঁ, রাহুর জন্য একটা সমস্যা তৈরি হতে পারে। বুধ কিন্তু আপনাকে একটু সহযোগিতা করে দিতে পারে আজকের দিনে প্রেম জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বাড়বে। জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হলেও হতে পারে, সেদিকটা একটু মনোযোগ দিতে হবে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটা দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণও হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণও ভালো হবে, ব্যক্তিগত কাজের জন্য ভ্রমণ হতে পারে। সন্তান সুখের জায়গাটায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে যাচ্ছে সন্তান, সুসংবাদ পাবেন সন্তানের কাছ থেকে। মানসিক শান্তিতে আপনি থাকবেন বলে মনে করছি। আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো দিন হতে যাচ্ছে। আর ঘটনাচক্রে কি রাহু কেতু শনি রেট্রোগেটের ব্যাপার আছে। শনিদেব রেট্রোগেট থাকার কারণে কর্মজীবনে একটু মানে হার্ডাল রেস করে করে উন্নতির দিকে যেতে হবে। কেতু অপ্রত্যাশিতভাবে কিছু পরিবর্তন আনতে পারে জীবনে, তাই চোখ কান খোলা রাখতে হবে সর্বদিকে। অষ্টক বর্গ অনুযায়ী আপনার অতিরিক্ত পরিশ্রম এবং মনঃসংযোগের প্রয়োজন আছে দেখাচ্ছে সমস্ত কাজের ক্ষেত্রে। আজকের দিনে সবুজ, হলুদ এবং হালকা নীল কালার ব্যবহার করতে পারেন। 5, 3, 6 সংখ্যাটা যাচ্ছে। 7টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময়, 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। অপরদিকে 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা বিশেষভাবে শুভ। আজকের দিনে আপনারা গণেশজির আরাধনা করবেন। বুধের প্রবলেমটা আছে, তো শনিদেবেরও প্রবলেম আছে, তার জন্য অসহায় মানুষদেরকে একটু কিছু দান টান করলে ভালো হবে। রাহু প্রবলেম করতে পারে কিছুটা সামান্য।
সেটার জন্য দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা বা কালী মন্ত্র জপ করতে পারেন, অঙ্কিং কাল্যই নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। মৃগশিরা নক্ষত্র বলছে আজকের দিনটায় চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে ভালো হবে। ঋণ পরিশোধের ব্যাপারটাও থাকছে, সেক্ষেত্রে ঋণ পরিশোধ করতে হতে পারে। আর্থিক লাভের জায়গাটাও থাকছে আজকের দিনে, বড় সাফল্যের ইঙ্গিত আছে। সাহস এবং কর্মক্ষেত্রে সাহস লাগিয়ে কর্মক্ষেত্রে আজকের দিনে বৃদ্ধির যোগ পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্র আজকের দিনটায় আপনার ভাগ্য, উচ্চশিক্ষা, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রকে প্রভাবিত করবে। অপ্রত্যাশিত এবং দ্রুত ফল এনে দিতে পারে। আধ্যাত্মিক যোগাযোগে ভালো ফল পাবেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা, সঞ্চয়ের দিকটা মাথায় দিতে হবে। বাকপটুতা যাদের আছে খুব ভালো ফল পাবেন। পারিবারিক দিক থেকে সাফল্য পেতে যাচ্ছেন। বুদ্ধিবৃত্তির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পাবেন। অর্থ উপার্জনের নতুন উপায় আপনারা খুঁজে পাচ্ছেন। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পঞ্চম এবং অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 11টা 28 মিনিট পর্যন্ত একটু সতর্ক থাকুন। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভই বলা যেতে পারে আজকের দিনটায়। প্রথম দিকে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকা ভালো। তবে বৃহস্পতির একটা সহযোগিতা থাকছে, জীবনী শক্তি আপনি ফিরে পাবেন, সেটা দেখা যাচ্ছে। অপ্রত্যাশিত মানসিক চাপ আসতে পারে। গোপন স্বাস্থ্য সমস্যা নিয়ে সতর্ক থাকতে হবে। যানবাহন চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। পেটের সমস্যা হতে পারে, যাদের থাইরয়েডের প্রবলেম আছে প্রবলেমে পড়বেন, বা যাদের লিভারের প্রবলেম আছে একটু সমস্যায় পড়তে পারেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, প্রাথমিক শিক্ষা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, মনোযোগ বাড়বে, শিক্ষকের সহযোগিতা পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে ভালো। রেট্রোগেট থাকছে শনিদেব, তবুও বিলম্বে সাফল্য পেতে যাচ্ছেন। বিদেশ সংক্রান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অর্থ তো ভালোই দেখতে পাচ্ছি। গোপন উৎস থেকে অর্থ পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে, সেখান থেকে প্রাপ্তিযোগ হতে পারে। হঠাৎ অপ্রত্যাশিত কিছু অর্থ প্রাপ্তির সুযোগও আজকের দিনে থাকবে। ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। অর্থ উপায়ের অনেক ভালো হতে যাচ্ছে। যারা এলআইসি প্রিমিয়াম তোলেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বৃহস্পতিদেব আপনাকে লাভ ওঠানোর জন্য সুযোগ দিচ্ছে, সৌভাগ্য দেবে বলে মনে করছি। আর্থিক জায়গাটা ভালো হবে আজকের দিনে, লাভের জায়গাটা ভালো দেখতে পাচ্ছি অনেকটা। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দ্রুত লাভ ওঠানোর সুযোগ থাকবে। চাকরি বা পেশা, ব্যবসা নিয়ে আলোচনা করা যাক। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাকরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তো ভালো ফল পাবেন। আজকের দিনে কম্পিটিটিভ লেভেলটা বাড়ছে চাকরির জায়গাটাতে। কঠোর পরিশ্রম করতে হবে আজকের দিনে, সফলতা তবেই আসবে। কাজের জায়গায় দায়িত্বশীলতা বাড়াতে হবে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে পদোন্নতির মতো যোগ তৈরি হয়ে আছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে সহযোগিতা পেতে পারেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় খারাপ না। নতুন অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। চুক্তি করতে চাইলে করতে পারেন, আজকের দিনে সাফল্য পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে শুভ। নতুন সম্পর্ক তৈরি করার জন্য ভালো। সন্তানের সাফল্যে আনন্দিত হতে যাচ্ছেন। মঙ্গল কিছুটা আবেগ তৈরি করতে পারে, সেই জায়গাটা কন্ট্রোল করবেন। আর দাম্পত্যের জায়গাটায় আজকের দিনে আপনার অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভুল বোঝাবুঝি দূর হয়ে যেতে পারে। সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে। কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। এবং আপনাদের মধ্যে যাদের ঝগড়াঝাটি হয়ে একজন শ্বশুর বাড়িতে একজন বাপের বাড়িতে আছেন, তারা আবার মিলমিশের মধ্যে আসছেন, রিবন্ডিং হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রটা দূরপাল্লার ভ্রমণে খারাপ না। উচ্চশিক্ষা সংক্রান্ত ভ্রমণ, ব্যবসায়িক ভ্রমণ ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, অনুকূল। পড়াশোনা, সৃজনশীল কাজ ভালোর দিকে যাবে বলে মনে করছি। শনি রাহু কেতু আজকের দিনে, শনি রাহু ও আর এদিকে বৃহস্পতি বুধ সবাই তো পুষ্করাংশের মধ্যে আছে, খুব বেশি খারাপ করবে না, কিছুটা ভালোর দিকেই যাবে বলে মনে করছি। শনিদেব শুধু রেট্রোগ্রেড অবস্থায়
আপনাদের অপ্রত্যাশিত উৎস থেকে উন্নতির যোগ দেবে, হঠাৎ করে কিছু প্রাপ্তি দেবে, কিন্তু ব্যয়ও দিয়ে দিতে পারে। অষ্টক বর্গ অনুযায়ী আপনারা কি পাচ্ছেন আজকের দিনে? গড় ফলের চেয়ে বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সিদ্ধান্তগুলো আপনার সঠিক হলে আজকের দিনে ভাগ্যে উন্নয়নের সহযোগিতা অনেকটা পেতে যাচ্ছেন। ভাগ্যকে আপনি নিজেই পরিচালিত করতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে সাদা, রূপালী বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 2, 3, 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 8:30 থেকে 10টা পর্যন্ত সময় সকালবেলার দিকে, এবং রাত্রিবেলা বিকালবেলা হচ্ছে 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। রাহু সমস্যা আছে, শিবলিঙ্গে জল ঢালবেন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন। শনিদেবের প্রবলেম থাকলে আপনার ন্যাটাল ছকে গরিব মানুষদের একটু খাদ্য দান করবেন। কর্মক্ষেত্রে সৎ বিনয়ী থাকুন, ভালো হবে। বা ভগবান বিষ্ণু সহস্রনাম জপ যদি করতে পারেন আজকের দিনে অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু। চলুন, পুনর্বসু নক্ষত্র কি বলছে আজকের দিনটায়। পুনর্বসু নক্ষত্র বলছে আজকের দিনে স্বাস্থ্য, খ্যাতি, ব্যক্তিগত সম্পর্ক এবং ভাগ্য সব দিক থেকে খুবই ভালো। আত্মবিশ্বাস বাড়বে, গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্র বলছে আজকের দিনে ভাগ্য উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে। আজকের দিনে কিছুটা ধীর গতিতে পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, গুরুজনদের সহায়তা, উপকার প্রাপ্তির সুযোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে প্রেম, শিক্ষা, সন্তান, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা থাকছে। বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। যোগাযোগের দক্ষতার মাধ্যমে সাফল্য আসার সম্ভাবনা আছে। এগিয়ে যান, ভালো ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে। 11:27 পর্যন্ত সময়টা বেশ ভালো। তারপরে সময়টা আপনাদের সেটব্যাকে হতে পারে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। যদিও বা আজকের দিনে আপনি তার 33 ডট নিয়ে এগোচ্ছেন, সেখান থেকে দেখতে গেলে ভালো। অপরদিকে শনি, চন্দ্র, বুধ, মঙ্গল এবং কেতু ও বৃহস্পতি এরা সবাই কিন্তু পুষ্কর অংশের মধ্যে আছে, তাই মোটামুটি দেখতে গেলে সমস্যা থাকলেও সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। স্বাস্থ্যর ক্ষেত্রটা আজকের দিনটায় দেখা যাচ্ছে, দেখুন প্রথম দিকটা তো ভালো, মানসিক দুর্বলতা থাকবে না, কিন্তু সেকেন্ড হাফটা আপনার মানসিক দুর্বলতা আসতে পারে। হঠাৎ স্বাস্থ্য সমস্যা এসে গেল, গোপন বিষয় চলে এলো, গোপন রোগ ফিরে এলো, আবার সমস্যা হয়ে গেল। যদিও বা বৃহস্পতি আপনাকে চিকিৎসার জন্য কিছুটা ব্যয় করিয়ে দেবে বলছে। যাদের ভাই একটু কঠিন রোগ আছে, ধরা পড়ছে না খুব সহজে, তারা একটু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে নিন আজকের দিনে। তেল মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের যেটা দেখা যাচ্ছে, প্রাথমিক শিক্ষা অত্যন্ত শুভ, মনোযোগ বৃদ্ধি হবে, ভালো হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন। স্মৃতিশক্তি বাড়বে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। ছোট ভাই বোনের থেকেও সাহায্য পেতে পারেন, লাভবান হতে যাচ্ছেন আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সঞ্চয় বৃদ্ধি হবে, ধন বৃদ্ধির যোগ থাকছে। অপ্রত্যাশিত বড় ব্যয়ও হতে পারে বৃহস্পতির জন্য, সেই জায়গাটা চিকিৎসা সংক্রান্ত ব্যয় দেখাচ্ছে বা ধর্মীয় ক্ষেত্রে ব্যয় দেখাচ্ছে। মঙ্গল বুধের জন্য আজকের দিনে চাকরি জীবন এবং কর্মজীবনের থেকে কিছুটা নিয়মিত আয় বা লাভের সূত্র তৈরি হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রটায় আজকের দিনে যেটা দেখা যায়, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। যাদের ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। তবে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কম্পিটিশন লেভেল বাড়বে। যদিও বা আপনি জয়ী হতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন বলে মনে হচ্ছে। মঙ্গল বুধের একটা কম্বিনেশন আছে, সেক্ষেত্রে ফলপ্রসূ জায়গা তৈরি করতে পারে আপনার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটায় হঠাৎ বড় চুক্তি হয়ে আজকের দিনে অনেক লাভ হতে পারে। অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারগুলো যেন না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে, কেন রাহু চন্দ্র আপনাকে সেদিকে প্রভোকেট করতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটায় কিন্তু গভীরতা বাড়বে, পরিপক্কতা বাড়তে চলেছে। শনিদেবের কারণে স্থিরভাবে চলতে হবে, ইগোইস্টিক প্রবলেম আনবেন না, এটা যদি ঠিক রাখেন ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, তীব্র আকার ধারণ করতে পারে। চুলোচুলি লাটালাটি ফাটাফাটি করতে যাবেন না ভাই। স্বাস্থ্য ব্যাপারে, জীবনসঙ্গী স্বাস্থ্য ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আজকের দিনে শান্ত এবং ধৈর্যশীল থাকার জন্য অনুরোধ করব। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায়িক ভ্রমণের জায়গাটা দেখা যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। ছোটোখাটো ভ্রমণ হতে পারে আজকের দিনটা নিকটবর্তী জায়গায়।
সন্তান সুখের জায়গাটায় আজকের দিনটায় কিছুটা বিলম্ব হতেই যাচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য লেখাপড়া নিয়ে একটু বাড়তি মনোযোগ দিতে হবে আপনাকে। কেতু রাহু আপনাকে ব্যক্তিগত জীবনে এবং সম্পর্কের ক্ষেত্রে অহংবোধের কারণে একটু সমস্যার সৃষ্টি করতে যাচ্ছে আজকের দিনে। শনি রাহু কেতু একত্রে রেট্রোগ্রেড অবস্থায় স্বাস্থ্য এবং গোপন বিষয়ে অতীতের কোনো কর্মফলের জন্য সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। অষ্টক বর্গ অনুযায়ী আজকের দিনে 33 ডট খারাপ নয়। সমস্ত ক্ষেত্র থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করলে আপনার মনোবলটা তো থাকবে, স্বাস্থ্য দিকটাও যত বয়স যদি হয়, যেগুলো বললাম আপনাদের স্বাস্থ্য ব্যাপারে, সেগুলো একটু কষ্ট পেতে হবে। আদারওয়াইজ আপনি এগিয়ে যেতে পারবেন। শুভ রং হিসেবে আপনি কমলা, সোনালী কালার, হলুদ কালার, লাল কালারও ব্যবহার করতে পারেন। 1, 9 এবং 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 6টা থেকে 7টা 30 মিনিট এবং দুপুরবেলা 2টো থেকে বিকালবেলা 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। রাহুর প্রতিকার করতে হবে, শনিদেবেরও প্রতিকার। রাহু কেতু শনির প্রতিকার করুন আজকের দিনটা। অবশ্যই শিবজিকে স্মরণ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, ভালো হবে। কালো কুকুরকে কিছু খাবার টাবার দেবেন আজকের দিনে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর বলে লাভ কি, ওয়ালবাদ ধরে বলি, আপনাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে, বলতে হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন এগোই। মঘা নক্ষত্র কি বলছে? মঘা নক্ষত্র বলছে ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন, অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। অহংবোধ থেকে দূরে থাকতে হবে আজকের দিনে। আধ্যাত্মিক উন্নয়নের জায়গাটা তৈরি হয়ে আছে। পূর্ব ফাল্গুনী বলছে আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। বাকপটুতার মাধ্যমে কার্য উদ্ধার হতে যাচ্ছে। শুভত্ব বৃদ্ধি পাবে। অর্থ আসবে। উপার্জনের জায়গাটা ভালো। গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে সাফল্য পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। সাহসিকতার মাধ্যমে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার অনেকটা বাড়তে চলেছে, সেদিক থেকে দেখতে গেলে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করবে। ষষ্ঠ ভাব দিয়ে যখন গমন করবে, শত্রুতার ব্যাপারটা থাকবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তবে বাড়ি ভাড়া সংক্রান্ত কাজকর্মের মাধ্যমে যারা আয় উপার্জন করেন, সকালবেলার দিকটা 11টা 26 মিনিট পর্যন্ত সময়টা কিছুটা ভালো। কিন্তু তাদের সঙ্গে ঝগড়াঝাটির সম্ভাবনাও থাকতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। যাই হোক, আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে কন্যা রাশি 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, আপনাদের অসুস্থতা, সংক্রামক কোনো ব্যাপার স্যাপার হতে পারে। অসুস্থতা, পেটের গন্ডগোল, স্নায়ুর প্রবলেম, এগুলো হতে পারে। আর আপনার স্বাস্থ্যের উপরে কিছুটা ক্লান্তিকর জায়গা তৈরি করতে পারে আজকের দিনটা। রুটিন চেক আপগুলো করুন শরীর স্বাস্থ্যের ব্যাপারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শুভত্ব বৃদ্ধি পাবে। মনঃসংযোগের কিছুটা চঞ্চলতার কিছুটা জায়গা তৈরি হয়ে আছে বুধ মঙ্গলের জন্য, তবে দ্রুত মুখস্থ করার ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, একটু দেরিতে হলেও শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, ভালো দূরে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ হবে। অনলাইনে কোর্স করার সুযোগ আসতে পারে আজকের দিনে, এগিয়ে যান, ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। আর্থিক আয় বৃদ্ধির যোগ থাকছে। বিভিন্ন উৎস থেকে আয় হওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধু বান্ধবদের থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সঞ্চয়ের দিকটা একটু খেয়াল রাখুন। পারিবারিক ধন সম্পত্তির মাধ্যমেও আজকের দিন লাভ ওঠানোর সুযোগ থাকছে। পারিবারিক ধন সম্পত্তি বৃদ্ধিরও যোগ থাকছে। বাকপটুতার মাধ্যমে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক সুবিধা এনে দিতে পারে। সেলস মার্কেটে কাজকর্ম করেন, অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ্য হতে যাচ্ছে আজকের দিনে। যারা শেয়ার মার্কেট, ফরেক্স, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। শত্রুরা আজকের দিনে আপনার উপরে অনেকটা অ্যাটাক করার চেষ্টা করবে বটে, কিন্তু আপনি জয়লাভ পাবেন। কর্মক্ষেত্রে খ্যাতি সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। সহকর্মীদের দিকটা একটু নজর দিয়ে চলুন শুরু। পেশাগত জীবনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে। দ্রুত উন্নতির জায়গা তৈরি হতে যাচ্ছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কঠোর পরিশ্রমের কার্য উদ্ধার হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শনিদেব চন্দ্রদেব এরা দুজনে মিলে আপনার নতুন অংশীদারি চুক্তি এনে দিতে পারে। ধীরে ধীরে আপনার উন্নতির যোগ দেখা যাচ্ছে। সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিলে সাফল্য পাবেন।
প্রেমের জায়গাটার ক্ষেত্রে আনন্দের জায়গাটা তৈরি হয়ে আছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও অগতিশীলতা, গভীরতা, আনন্দ অনেকটা বাড়বে, দায়িত্বশীলতা বাড়বে আজকের দিনটায়, এবং কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। একটু জীবনসাথীর শরীর স্বাস্থ্য ব্যাপারে একটু সচেতন হলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভ্রমণের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ যারা করতে চাইছিলেন আজকের দিনটা খারাপ না, ব্যবসায়িক ভ্রমণ, পারিবারিক ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না। সন্তানদের জায়গাটা খুবই অনুকূল হয়ে আছে, আপনি সন্তানের ব্যাপারে আজকের দিনে মানসিকভাবে শান্তিতে থাকবেন। সন্তানের লেখাপড়া, সৃজনশীলতার ক্ষেত্রগুলো ভালোই হতে যাচ্ছে। আজকের দিনে যেটা রবি মঙ্গলের ব্যাপারে আপনার ব্যক্তিত্ব এবং আকর্ষণ ক্ষমতা এবং আর্থিক দিকটা শক্তিশালী হবে। শনি, রাহু এবং কেতু এত রেট্রোগেট অবস্থায় আছে, ব্যবসার ক্ষেত্রে, দাম্পত্য জীবনে পুরনো সমস্যার সমাধান যদি করতে চান একটু এগিয়ে চলুন, একটু যদি বুদ্ধি খাটিয়ে চলেন, এগিয়ে যান, ভালো হবে। অপ্রত্যাশিত কিছু পরিবর্তন আনতে পারে কেতু। অষ্টক বর্গ অনুযায়ী কিন্তু আপনি এই যতই বড় সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করলে পারবেন। আজকের দিনে সবুজ, সাদা এবং হলুদ রং ব্যবহার করুন। 5, 6, 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। রাহু, শনি যেহেতু সমস্যা সৃষ্টি করতে পারে, তাই গরিব ব্যক্তিদের একটু খাবার দান করতে পারেন, শিবজির আরাধনা করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, বড় বাবার মন্দিরে যান, আর শনিদেবকে স্মরণ করুন, শনি মন্ত্র জপ করুন, ভালো হবে। সব থেকে বড় কথা হচ্ছে গণেশজির পূজা অর্চনা যদি করেন, একাধারে আপনার বুধদেব, কেতুদেব এবং শনিদেবকে কন্ট্রোল করতে পারবেন। রাহু, শনি, কেতু এদেরকে কন্ট্রোল করা যাবে। গণেশজি গং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন না, দেখুন না ভালো হবে। তার সঙ্গে ওম নমঃ শিবায় করুন। লাইক, শেয়ার, কমেন্ট করুন না, করছেন না, সব ভালো লাগে না। আর ইয়ে করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, দীর্ঘদিন হয়ে গেল তো। চলুন আলোচনা করা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে যে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, পারিবারিক সুখ থাকছে, বাকপটুতার মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজকের দিনে বাড়তে চলেছে, আর্থিক সাহায্য পেতে যাচ্ছেন। আজকের দিনে আত্মবিশ্বাস আপনার বাড়বে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, প্রতিযোগিতামূলক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, সতর্কতার সঙ্গে এগোন, ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য আসছে, শিক্ষার ক্ষেত্রে ভালো, পারিবারিক সুখের জায়গাটা খুবই ভালো হতে যাচ্ছে। উৎসাহ বাড়বে, কর্মশক্তি আপনার বাড়বে, সাফল্য এনে দিতে যাচ্ছে, মানসিক শান্তিতে থাকবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি আপনাদের চন্দ্র এগোচ্ছে, তো পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে পঞ্চম ভাব দিয়ে গেলে তো ভালো, ষষ্ঠ ভাব দিয়ে গেলে খুব যে খারাপ দেয় তা নয়, ভালো ভাব কিছু থাকে, খারাপও কিছু থাকে, কিন্তু ঘটনাচক্রে 11টা 27 মিনিট পর্যন্ত অনেকটাই ভালো, তারপর একটু সমস্যা সাধারণত হতে পারে। সেটা কি হতে যাচ্ছে সেটা ব্যাপারে আলোচনা করব। আজকের দিনে শুক্রদেব আপনার ব্যয়ের জায়গাটা তৈরি করতে যাচ্ছে, মাথায় রাখবেন, মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। আর যেহেতু চন্দ্র এবং শনি একত্রে বসে আছে আপনার ষষ্ঠ, তো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে বটে, রোগ মুক্তির জায়গাটা তৈরি হয়েছে। পুরানো দীর্ঘস্থায়ী যে সমস্ত সমস্যা ছিল সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে হাড় গোড়ের যাদের সমস্যা আছে, হাঁটুর সমস্যা আছে, তারা কিন্তু একটু ভুগবেন বেশি করে। প্রাথমিক শিক্ষার জায়গাটা মোটের উপরে ভালো, শুভ, লেখাপড়ার ক্ষেত্রটা অনুকূল, উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে অনুকূল দেখাচ্ছে। প্রযুক্তিগত কোনো পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো, অপ্রত্যাশিত সাফল্য এনে দিতে যাচ্ছে রাহুদেব। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে, পরিবার বৃদ্ধিরও যোগ থাকছে, সন্তান হতে পারে আজকের দিনে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাকপটুতার মাধ্যমে আজকের দিনে অনেকটা বড় ধরনের সাফল্য পাবেন, সাহসের উপর ভর করে এগিয়ে যান, আর্থিক সুবিধা আসার সম্ভাবনা থাকছে। মঙ্গল যদি খুব খারাপ থাকে তাহলে আপনার ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে আজকের দিনে কিছুটা। আজকের দিনে আপনার অপ্রত্যাশিত গোপন উৎস থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ এনে দিতে পারে কেতুদেব। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ এনে দিতে পারে। বৃহস্পতিদেব এবং শনিদেব একত্রে সঞ্চয়ের জায়গাটা নির্দিষ্ট করছে, তাই অপ্রয়োজনীয় ব্যয়টা না করে সঞ্চয় করার চেষ্টা করুন। যারা দূরপাল্লার ভ্রমণে যাচ্ছেন, বিদেশ ভ্রমণ যাচ্ছেন, তাদের তো আর কিছু করার নেই,
চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, প্রতিযোগিতায় জয়লাভ করবেন, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। ধীরে ধীরে হলেও আজকের দিনটায় চাকরির জায়গায়, কাজের জায়গায় সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে পেশাগত জীবনে সাফল্য, বড় সাফল্য আসবে, পরিচিতি বাড়বে, আপনার পদোন্নতির মতো সুযোগ সুবিধা যেগুলো পেন্ডিং পড়েছিল সেগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান দৃঢ় হতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে, ভালোর দিকে যাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকের দিনে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হতে পারে, অস্থির মন হতে যাচ্ছে আজকের দিনে। চন্দ্র রাহুর একটা কম্বিনেশন আপনার ক্ষেত্রে থাকবে, হঠাৎ করে নতুন সম্পর্ক হয়ে যেতে পারে আজকের দিনে, আবার ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, কাম করা বৃদ্ধি পাবে, আধিপত্য বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনার রবিদেব একটু সমস্যা করতে পারে, যদি খারাপ থাকে আপনার রবিদেব তাহলে অহংবোধ হতে পারে, মতবিরোধ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। বংশ পরিচয় নিয়ে একে অপরকে তুলনা করতে যাবেন না, সমস্যা তৈরি হয়ে যেতে পারে। ভ্রমণ আজকের দিনে ছোট দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে ভালোর দিকে যাবে, ধর্মীয় এবং ব্যবসায়িক ভ্রমণ ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা আজকের দিনে উদ্বিগ্ন অবস্থা হতে পারে, অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে। সন্তানের সৃজনশীলতার ক্ষেত্রটা কিন্তু ভালো হতে যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে। শরীর স্বাস্থ্যের দিকটা তার খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। আর বৃহস্পতি কর্মজীবনকে সুরক্ষিত দেবে বলছে, গুরুজনদের সহায়তাও আনতে যাচ্ছে আজকের দিনে। শনি রাহু কেতু এই আপনাদের প্রেম, লাভ এবং চাকরির জায়গাটাকে তো পুরনো সমস্যার সমাধান করে দিতে পারে আজকের দিনটা। অষ্টক বর্গের যে ডট পেয়েছেন সেই ডট অনুযায়ী যা দেখা যাচ্ছে আজকের দিনটা খারাপ না, কর্মজীবনটা মোটের উপরে ভালো। রোগের ব্যাপারটা একটু সামান্য ডিস্টার্ব করতে পারে, সেটা আমি আগেই আলোচনা করেছি। গাঁটে গাঁটে যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা, এগুলোতে সমস্যা হতে পারে আজকের দিনে। সাদা ক্রিম এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 6, 5 এবং 4 সংখ্যাটা ব্যবহার করুন। 10টা 30 মিনিট সকালবেলা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং বিকালবেলা 5টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। রাহু শনি শুক্রদেবকে তুষ্ট করতে হবে, বিষ্ণু মন্ত্র জপ করুন আজকের দিনে। শনিদেবের মন্ত্র জপ করবেন, মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। সমস্ত ভিডিও আপডেটগুলো তো পেতে হবে, অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। এখনই করে দিন, ভুলে যাবেন বন্ধু, দীর্ঘদিন ধরে দেখছেন আর ভুলে যাচ্ছেন। এটাই হয় আর কি, দেখাটাই হয়, কিন্তু তারপরে আর লাইক শেয়ার করা হয় না, আর সাবস্ক্রাইবও করা হয় না। যাই হোক, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা অর্থ সঞ্চয়ের জায়গাটা থাকবে, ভাষার প্রয়োগের মাধ্যমে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। উৎসাহ বাড়বে, সাহস বাড়বে, অর্থে মধ্যম গতির অর্থ তো পাবেন বলে মনে করছি। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ভালো ফল পাবেন, শিক্ষার ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো, অপ্রত্যাশিত কিছু দ্রুত শুভ ফল পেতে যাচ্ছেন, ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে। খেলাধুলার জগতের বন্ধু অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনেওয়াল গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, পেশায় উন্নতির যোগ থাকছে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, গুরুজনদের সহায়তায় আপনি উন্নতি করতে যাচ্ছেন, বেশ ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে, তো আপনার ক্ষেত্রে খুব যে খারাপ তা নয়, মোটের ওপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আপনারা ডটটা নিয়েছেন কত, ডটটা দেখি আগে, দাঁড়ান। ডট নিয়েছেন আজকের দিনে বৃশ্চিক রাশির ডট হচ্ছে 28 ডট। 28 ডট খারাপ না ভাই, সমস্যা আসলেও সমাধানের উপায় পেয়ে যাবেন আজকের দিনে। চলুন এবারে আলোচনা করা যাক স্বাস্থ্যতে কি বলছে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে মঙ্গল তো পুষ্করাংশের মধ্যে আছে, তবুও বলবো আজকের দিনে ব্যয়ের জায়গাটা তৈরি করার কারণে উদ্বেগ বাড়তে পারে, মানসিক উত্তেজনা বা আগ্রাসী নীতির জন্য আপনার মানসিক উত্তেজনা এসে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসুন। পারিবারিক উদ্বেগ আজকের দিনে আপনাকে সমস্যায় ফেলতে পারে, যা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে, অপ্রত্যাশিত ফল পাবেন আজকের দিনে, মনঃসংযোগের ঘাটতি দেখা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়েছে। গুরুজনদের আশীর্বাদ পেতে যাচ্ছেন, শিক্ষকদের আশীর্বাদ আপনার ক্ষেত্রে সহায় হতে যাচ্ছে। অর্থের জায়গাটা আজকের দিনে মোটের উপরে ভালো, সঞ্চয়ের দিকে একটু এগোন, ভালো হবে।
শনিদেব বলছে ধীর গতিতে দেবে, কিন্তু দেবে যেটা সলিড দেবে বলে মনে করছে। আর্থিক সমস্যা মিটে যেতে পারে। রবি শুক্র আজকের দিনে আপনার ক্ষেত্রে নিয়মিত আয়ের উৎস দিতে যাচ্ছে, এবং শুক্রদেব আরেকটা কাজ করবে, অপ্রয়োজনীয় ব্যয় করে দিতে পারে। অ্যামুজমেন্টের জন্য ব্যয় হতে পারে, কোনো শৌখিন দ্রব্য কিনতে যাচ্ছেন সেই জন্য ব্যয় হতে পারে, সেটা দেখাচ্ছে। বৃহস্পতির জন্য আজকের দিনে আপনারা কিছু প্রাপ্তি যোগ করতে যাচ্ছেন, সেটা হচ্ছে ভাগ্য সহায় হবে, সাহস বাড়বে, জ্ঞানের গভীরতার মাধ্যমে কিছু সাফল্য পেতে যাচ্ছেন, শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। চাকরি জীবনের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে শুভ ফল পেতে যাচ্ছেন, চাকরি জীবনে ভালো ফল পাবেন, জয়লাভ হতে যাচ্ছে। শত্রুরা যতই লম্পঝম্প করুক না কেন, তারা সাইড লাইনে যাবেই আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে কর্মে সাফল্য হতেই যাচ্ছে, উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে গবেষণামূলক জায়গায় কাজকর্ম করছেন, আরও ভালো ফল পেতে যাচ্ছেন। হঠাৎ করে পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি করতে পারেন আজকের দিনে, শুভ ধীরগতিতে হলো। স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। নিজে দাঁড়িয়ে থেকে কাজকর্ম করুন, তাহলে ভালো হবে। বড় সিদ্ধান্তে নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রটা দেখা যাচ্ছে গভীরতা, পরিপক্কতা বাড়তে চলেছে। শনিদেব বলছে ধীরে ধীরে চলো ভাই, নাহলে তোমাকে ঘ্যাচাঙ্কু করে দেবো। সন্তানের লেখাপড়ার জায়গাটা ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গল বুধের কম্বিনেশন আপনার উত্তেজনা উদ্দীপনা দিতে পারে, ভুল বোঝাবুঝি দিয়ে দিতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। কোনো সমস্যা হলে সরাসরি কথা বলুন, সমস্যার সমাধান করার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটা দূরপাল্লার ভ্রমণ, তীর্থযাত্রার মতো ভ্রমণের সম্ভাবনা প্রবল। সন্তান সুখের জায়গাটা কিছুটা দায়িত্ববোধ আপনাকে গ্রহণ করতে হবে, সেই বিপথে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখুন। তবে সন্তানের জায়গাটা খারাপ নয়, সন্তান যারা কনসেপ্ট করে গেছেন আজকের দিনে ভূমিষ্ঠ হতে পারে, ভালো। বৃহস্পতিদেব আপনাকে সুরক্ষা দেবে, আত্মবিশ্বাস বাড়াবে। আর শনি রাহু কেতু আপনাকে প্রেম, শিক্ষা, পরিবার, কর্মক্ষেত্রে পুরানো সমস্যা আনবার চেষ্টা করবে, আবার সমাধানও করে দেবে। অষ্টক বর্গে যে ডট পেয়েছেন সেই ডট অনুযায়ী 28 ডট খারাপ নয়, ফলপ্রসূ জায়গা তৈরি করবে। কিছুটা সংগ্রামের মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। লাল, কমলা বা হলুদ রং ব্যবহার করতে পারেন, সাদা রংটাও যাচ্ছে আজকের দিনটায়। 9, 3 এবং 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন 6টা থেকে 7:30 পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 2টো থেকে 3:30 পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে, দেবী দুর্গার মন্ত্র জপ করবেন, শনিদেবের মন্ত্র জপ করবেন, তাহলে সমস্যা থেকে বেরোতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, করে দিন, এখনই করে দিন, ভুলে যাবেন। চলুন আলোচনা করা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভাগ্য ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য, দূরযাত্রায় ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে গুরুজনদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গাটা তৈরি হয়ে আছে। শনির কারণে একটু ধীর গতিতে হবে সমস্ত কিছু, দায়িত্ববোধ বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয় হতে পারে, গোপন রোগ ফিরে আসতে পারে, দূরবর্তী কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের ক্ষেত্রে সাফল্য আছে, বিদেশে পড়াশোনা করছেন, ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু সচেতনতার দরকার আছে আপনাদের। ধনু রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব প্রবাহিত হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে। তো আপনি ডটও পেয়েছেন আজকের দিনে, কত ডট, 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, খারাপ না, অত্যন্ত ভালো ডট নিয়ে এগোচ্ছেন। এখন ঘটনা হচ্ছে স্বাস্থ্য কি বলছে। স্বাস্থ্যের জায়গাটা বৃহস্পতি গোপন এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা নিয়ে মনোযোগ দিতে হবে ভাই। মেদ বৃদ্ধি হচ্ছে কিনা একটু দেখুন, লিভারের সমস্যা হচ্ছে কিনা দেখুন, একটু পেটের গন্ডগোলের ব্যাপারটা থাকছে, ব্যয়ের ব্যাপারটাও থাকছে, চিকিৎসার জন্য ব্যয় হয়ে যেতে পারে। প্রতিকার করতে হবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রাখতে হবে। মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন, যোগা প্রাণায়াম করুন, ধ্যান করুন, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়, অত্যন্ত ভালো। ধীরগতিতে হলেও সাফল্য পাবেন, স্থিরতা দেবে আজকের দিনে। শনিদেব বলছে ভাই তুমি ধীরে 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 এগো, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, মিশ্র ফল দেখাচ্ছে বটে, কিন্তু ভালোর দিকে যাবে। অপ্রত্যাশিত পরিবর্তন আজকের দিনে লক্ষ্য করতে পারছেন। গবেষণামূলক ক্ষেত্রটা ভালোই হতে যাচ্ছে, আধ্যাত্মিক ক্ষেত্র ভালো, উচ্চশিক্ষায় সাফল্য। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা দিনের শুরুতে আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আর্থিক সঞ্চয় এবং পারিবারিক ধন সম্পত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে।
অপরদিকে লাভের জায়গাটাও তৈরি হয়ে আছে, যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন বলে মনে করছি। ছোট ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন, অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা থাকছে। দ্বাদশ ভাবটায় মঙ্গল শুক্র বুধ একটু প্রবলেম করছে, একটু হয়তো ব্যয় দিতে পারে সামান্য। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে শুভ প্রতিদ্বন্দ্বিতা থাকলে ভালোই ফল পাবেন আপনি। কম্পিটিটিভ এক্সাম থাকলে আজকের দিনে লাভজনক জায়গা হতে যাচ্ছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজকর্ম সফলতার সঙ্গে করতে যাচ্ছেন চাকরি জীবনে। কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন আপনার পেশাগত জীবনে, ধীরে ধীরে হলেও সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। কাজের দায় দায়িত্ব আপনার অনেকটা বাড়তে চলেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চুক্তি করতে পারেন, অপ্রত্যাশিত সুযোগ আনতে পারে আজকের দিনে। তবে আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা কোনো রকম গোঁসা করতে যাবেন না, মাথায় রাখবেন, এটা সমস্যা তৈরি হতে পারে। প্রেম জীবনটার ক্ষেত্রে অহংবোধ মাথাচাড়া দিতে পারে। রবিদেব যদি খুব খারাপ থাকে না, সমস্যায় ফেলে দেবে আপনাকে, মতবিরোধ হতে পারে, অহংবোধ, বংশ পরিচয় নিয়ে উল্টো সিধা কথা বলে সমস্যা তৈরি করে ফেলতে পারেন আজকের দিনে। এবং আপনি যেটাই বলছেন সেটাই মেনে নিতে হবে। প্রেমের ক্ষেত্রে এটাও করবেন না, আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, ভুল বোঝাবুঝি তীব্র আকার যাতে না ধারণ করেন খেয়াল রাখবেন। জীবনসাথীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে, ধৈর্যশীল হয়ে থাকার দরকার আছে। অ্যাডজাস্টমেন্ট 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 আপনার ক্ষেত্রে সাফল্য এনে দেবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দূরপাল্লার ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও ভালো জায়গাটা তৈরি হয়ে আছে। সন্তান সুখের জায়গাটা ভালো, সন্তান শুভ ফলই করতে যাচ্ছে, প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে যাচ্ছে আজকের দিনে। বুধ বৃহস্পতি শনি কেতু পুষ্করাংশ আর আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে, তো সেক্ষেত্রে ফলটা খারাপের দিকে প্রশমিত করার দিকে এগোবে বটে, কিন্তু আমি মনে করছি না অতটা খারাপ হবে। শিক্ষা, ভ্রমণ, যোগাযোগ, ভাগ্য পরিবর্তন, পারিবারিক সুখ বৃদ্ধি, এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেটা দেখা যাচ্ছে। মনোযোগ দিতে হবে এগুলোর ব্যাপারে। অষ্টক বর্গ অনুযায়ী তো সেটাই বলছে। এবং দাম্পত্য জীবন ব্যবসার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা এখান থেকেও দেখা যাচ্ছে, তাহলে আলটিমেটলি একটুখানি খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আজকের দিনে হলুদ, সাদা এবং কমলা রং ব্যবহার করুন। আজকের দিনে 3, 1 এবং 9 সংখ্যাটা যাচ্ছে 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত বিকালবেলার সময়টা ব্যবহার করুন, ভালো হবে। বৃহস্পতি, শনি এবং মঙ্গলদেবকে তুষ্ট করার জন্য অবশ্যই শিবলিঙ্গে জল ঢালবেন, শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করবেন, শনিদেবের মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, গণেশজিকে স্মরণ করবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাই না? তো করে দিন, ভুলে যাবেন, প্রত্যেক দিন দেখছেন কিন্তু ভুলে যাচ্ছেন। চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করা যাক। মূলা নক্ষত্র বলছে আজকের দিনে ভাগ্য ভালো, উচ্চশিক্ষায় ভালো, দূর ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কিছুটা মিশ্র ফলের দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে। পূর্বসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় বাড়বে, আনন্দ হতে যাচ্ছে। বিদেশি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে, এবং গবেষণায় সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। সরকারি কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্বসারা এবং পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনার ডটটা কত হয়েছে, ডটটা আপনার মকর রাশির ডট 29 ডট, অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তো দেখুন, প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হলো গিয়ে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতার দরকার আছে। আজকে দিনে সতেজ থাকবেন, খুব যে খারাপ হবে তা নয়। শারীরিক শক্তিটা মোটের উপরে ভালো, মানসিক দৃঢ়তাও বাড়বে মনে হচ্ছে আজকের দিনে। শনিদেব রেট্রোগেট আছে, পুরানো আঘাত চোট আঘাত থাকলে সেটা একটু ব্যথা দিতে পারে আর কি। গোপন রোগের বৃদ্ধি কেতুদেব একটু বাড়িয়ে দিতে পারে, একটু দেখা যাচ্ছে যদি থাকে। ইয়ং যারা আছেন তাদের তো হবে না, সবার কি স্বাস্থ্য খারাপ এই সমস্ত যাবে তা নয়, কিন্তু বর্তমানে এই যে রেট্রোগেট অবস্থায় আপনার শনিদেব আছে, হ্যাঁ,
এটা আপনাকে, বা কেতু যেটা অষ্টমভাবে আছে গমন করতে থাকছে, এরা যদি খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে এবং দশা অন্তর্দশা প্রত্যুদশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তাহলে আপনার যাই বয়স হোক না কেন তাদের ক্ষেত্রে সমস্যা হবে। কিন্তু ঘটনাচক্রে দেখুন, যাদের 45-এর ওপরে যাদের এজ, তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব ছেড়ে কথা বলে না, কেতুদেবও ছেড়ে কথা বলে না, ভালো ফল দেওয়ার ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করে। মঙ্গল টঙ্গলগুলো কেটে বেরিয়ে যায়, তো সব দশা ফসা বিভিন্ন ধরনের ব্যাপার থাকে, একটা এইজের ব্যাপার থাকে, সেগুলো কেটে যাওয়ার পরে যখন আসে তখনই একটুখানি ডিস্টারবেন্স দিয়ে দেয় আর কি। যাই হোক, শিক্ষাক্ষেত্র কি দেখা যাচ্ছে আজকের দিনে, পিতার থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা অনেকের ক্ষেত্রে থেকেই প্রাপ্তির সুযোগ থাকছে, প্রাথমিক শিক্ষায় শুভ, বাড়ির পরিবেশও ভালো হবে, মনোযোগ বসবে আজকের দিনে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ধীরগতিতে হলেও সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনে। আজকের দিনে মোটের উপরে ভালো, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ ব্যয় হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে, আয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনে। রাহু যদি খুব খারাপ থাকে আপনার, আজকের দিনে ভীষণ ভালো ফল দিয়ে যাবে, বাকপটুতার মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে একাধিক উৎস থেকে বড় আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, ভাই বোন বন্ধু বান্ধবদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন, আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকবে, সেদিক থেকে দেখতে গেলেও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে, এবং আপনার শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ্য হতে পারে। চাকরির জায়গার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে আজকের দিনে চাকরিতে কিছুটা কম্পিটিশন লেভেল বাড়বে, কিন্তু জয়ী হতে যাচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, চাকরি প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের সুযোগও থাকছে, অপ্রত্যাশিত উন্নতি হতে যাচ্ছে। বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো কোম্পানির সঙ্গে কাজকর্ম করছিলেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বিদেশে বা রাজনীতির ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন, বিদেশে অবস্থান করছেন বা রাজনীতির সঙ্গে আপনি যুক্ত আছেন স্বদেশে, তাহলেও শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। রাজনীতি আপনার পেশা, এটা ব্যাপারটাই হচ্ছে তাই, তাহলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন চুক্তি করতে চাইলে এগোতে পারেন ভালো, অংশীদারদের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি থাকবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে উত্তেজনা থাকবে, উদ্দীপনাও থাকবে বলে মনে করছি, শনিদেব আবেগকে কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য বলছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ, সুরক্ষিত থাকছেন, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে, সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। চন্দ্র শনির যে কম্বিনেশন আপনার ছোটোখাটো ভ্রমণ টমন দিয়ে দিতে পারে আজকের দিনটায়। সন্তানের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন, সন্তান সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন, পড়াশোনা করছে ভালো, কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে। আজকের দিনে সপ্তম ভাবটা তো মজবুতি জায়গা, বৃহস্পতি তৈরি করে গেছে, ব্যক্তিগত ক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রটা খারাপ হবে না, ভালোই হবে। আর রেট্রোগেটের জন্য শনি রাহু কেতু এরা সব রেট্রোগেট আছে, তো যোগাযোগ অপ্রত্যাশিত ক্ষেত্র অর্থ সংক্রান্ত ক্ষেত্র কিছুটা আপনাকে ফ্রন্ট ফুটে খেলবার জন্য সুযোগ দেবে। অষ্টক বর্গের পয়েন্ট তো মোটামুটি ঠিকঠাক আছে, তো আপনি এগোলে ভালো ফল পাবেন। কালো, গাঢ় নীল এবং হলুদ রং, সাদা রংটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 8, 3 এবং 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 8টা 30 থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। রাহু শনির প্রতিকার করার চেষ্টা করবেন আজকের দিনে, শিবলিঙ্গে জল অর্পণ করবেন, পঞ্চাক্ষরীর মন্ত্র ওম নমঃ শিবায় বলবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, শনিদেবের মন্ত্র জপ করবেন, ভগবান বিষ্ণুকে ডাকবেন এবং সহস্রনাম জপ করতে পারেন ভগবান বিষ্ণুর, আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধু, অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না। চলুন, নক্ষত্র কি বলছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, অংশীদারি ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আত্মবিশ্বাস আপনার বাড়তে চলেছে, আপনার সম্পর্কে সাফল্য আসতে চলেছে, এগিয়ে যান বন্ধু। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত লাভের ক্ষেত্রে ভালো হবে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, এবং মানসিক শান্তি থাকলেও আর্থিক যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণ হবে, আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হবে বলে মনে করি।
কর্ম কর্মক্ষেত্র থেকে সমস্যা তৈরি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, উৎসাহ বাড়বে আজকের দিনটায়, সাফল্য আসবার সম্ভাবনা সর্বাধিক থাকছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনার হচ্ছে গিয়ে রাশি ভাব এবং দ্বিতীয় ভাব প্রবাহিত হতে যাচ্ছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র মধ্যে দিয়ে চন্দ্র যাচ্ছে। তো সেক্ষেত্রে আর আপনার পয়েন্টটা পেয়েছেন কত? কুম্ভ রাশি পেয়েছে 24 ডটটা একটু কমতি আছে বটে এখন, কিন্তু ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোবে আজকের দিনে। তো সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। আলোচনায় আসি, স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যাক আগে। প্রথমেই যা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের রাহু কিছুটা বিভ্রান্তির শিকার করে, রাহু চন্দ্রের যোগ একসঙ্গে থাকলে ভালো হয় না, প্রথম দিক থেকে সমস্যা তৈরি করবে, বিভ্রান্তি শিকার করবে, স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে দিতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা সেকেন্ড হাফটা ভালোর দিকেই যাবে। বৃহস্পতি দেব আপনাকে সহযোগিতা করে বের করে নিয়ে আসবে। তবে যাদের লিভারের প্রবলেম আছে, ক্যান্সার জাতীয় রোগে ভুগছেন, তাদের সেই সমস্যা একটু সামান্য হলেও হতে পারে। যোগা প্রাণায়াম এগুলো করুন, ভালো হবে। যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার মিশ্র ফল হতে যাচ্ছে। বুদ্ধির প্রভাব বাড়লেও শনিদেবের কারণে ধীর গতি হতে পারে, তাই সতর্কতার সঙ্গে বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, মঙ্গল বুধের কম্বিনেশন উচ্চশিক্ষার ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে সরাসরি প্রভাব বিস্তার করতে যাচ্ছে। গবেষণামূলক কাজ, প্রযুক্তিগত ক্ষেত্র এবং অ্যাকাউন্ট সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে অর্থ সঞ্চয় এবং পরিবার বৃদ্ধির যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনে। ধন সম্পদ বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হতে পারে আজকের দিনে। শনি রেট্রোগ্রেড থাকার কারণে আপনার আর্থিক সমস্যা কিছুটা চাপের মধ্যে হলেও মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। রাহু শনি একভাবে আপনাকে কিন্তু একাধিক উৎস থেকে কিছুটা আর্থিক পাওয়ার জায়গাটা তৈরি করছে আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর দশম ষষ্ঠ ভাব তো কম্বিনেশনটাও তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে ঋণ পরিশোধের ক্ষেত্রে সাফল্য পাবেন, মধ্যম গতির আর্থিক সাফল্য পেতে যাচ্ছেন। কর্মপ্রাপ্তিরও সুযোগের মাধ্যমে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা তো খারাপ নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালোই ফল পাবেন। বৃহস্পতিদেব সহযোগিতা করে যাবে। যদি বৃহস্পতি আপনার নাটাল চক্রে ভালো থাকে, দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তাহলে আজকের দিনটা কিন্তু বলছে চাকরি পাওয়ার ইঙ্গিতটা দিচ্ছে আজকের দিনটা ভালো। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় দ্রুত উন্নতি দিতে পারে, পরিচিতি বাড়তে পারে, আজকের দিনটা ভালো হবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, বুদ্ধিবৃত্তির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ফলপ্রসূ হতে যাচ্ছে, নতুন কোনো সুযোগও আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, ফলদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, রাহু কিন্তু আজকের দিনে ভুল বোঝাবুঝি একটু দিয়ে দিতে পারে। মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না, সেই প্রতিশ্রুতি রাখতে পারবেন না। সঠিকভাবে চলতে হবে, সতর্কভাবে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা উত্তেজনাপূর্ণ হতে পারে, অস্থিরতার মধ্যে কাটবে। হঠাৎ করে নতুন সম্পর্ক আসতে পারে আজকের দিনে। গোপনীয়তা রক্ষা করে যারা প্রেম করছিলেন, আজকের দিনে প্রবলেম হয়ে যেতে পারে ভাই, অপ্রত্যাশিত প্রবলেম হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উদাসীনতা রাখতে যাবেন না, বিচ্ছিন্ন মন, প্রবলেম হতে পারে। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়, দূরপাল্লার ভ্রমণ, বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধা আছে ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, না সন্তান সুখের জায়গাটা কিন্তু চাপে আছেন আপনি। উদ্বেগ বাড়তে পারে, অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে যদি সন্তান থাকে তাহলে কিন্তু ভালো হতে যাচ্ছে। শেয়ার মার্কেট, ফাটকা, লটারির মাধ্যমে আয় উপার্জন করেন, ভালো ফল পাবে তারা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, রাহু কেতুর সমস্যার সমাধান করতে হবে আজকের দিনে, আপনার জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। গণেশজির পুজো করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর শনিদেব, কেতুদেব, রাহুদেবও তো রেট্রোগ্রেড অবস্থায় চলছে, তো আপনার অর্থ, সম্পর্ক, ব্যক্তিগত জীবনে পুরনো কোনো সমস্যা এসে যেতে পারে, কিন্তু সেই সমস্যার সমাধানও হয়ে যাবে আজকের দিনে। অষ্টক বর্গীয় অনুযায়ী তো আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রটা ভালো। অতিরিক্ত পরিশ্রমে মনোযোগ দিতে বলছে এবং সাহসের সঙ্গে এগোতে বলছে, ভালো ফলই দেবে। আজকের দিনে অবশ্যই বললাম কি, শিবজিকে স্মরণ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, গণেশজির পুজো করবেন, শনিদেবকে স্মরণ করবেন, ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করুন, ভালো হবে আজকের দিনে। আচ্ছা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, একটু করার দরকার আছে তো বলুন না, দেখছেন আর ভুলে যাচ্ছেন, দেখে শুনে চলে যাচ্ছেন। যাই হোক, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে কর্মক্ষেত্রে ভালো, পেশাগত জীবনে ভালো হতে যাচ্ছে, সামাজিক মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে আজকের দিনে, উৎসাহ এবং কর্মশক্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে সাফল্য পাবেন, স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম থাকলেও ভালো হতে যাচ্ছে, অপ্রত্যাশিত দ্রুত ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, ঋণ পরিশোধের ব্যাপারটাও থাকছে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, আর্থিক বিষয়ে মজবুতির জায়গাটা তৈরি হয়ে আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দ্বাদশ এবং আপনার রাশিভাবের মধ্যে দিয়ে চন্দ্র যাবে, 11টা 27 মিনিট পর্যন্ত ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রেখে চলুন, তারপর সময়টা ভালোর দিকে যাবে। পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনে আপনি 24 পয়েন্ট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে অ্যাভারেজ ফল দেবে বলছে আজকের দিনটায়। শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সকালবেলার দিকে একটু সতর্ক হতে হবে বেশি করে। হ্যাঁ, একটু সতর্ক হতে হবে, ধীরে ধীরে মজবুতির দিকে যাবে। শনিদেব তো রেট্রোগ্রেড আঘাত বা পুরানো ব্যথা নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, শরীর দুর্বলতার মধ্যে থাকবে, ক্লান্তিবোধ দেখা দিতে পারে, মানসিক উদ্বেগ হতে পারে, ঘুমের ব্যাঘাতের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। নিয়ম ব্যায়াম যোগা প্রাণায়ামটা এগুলো করবেন, সেকেন্ড হাফটা আপনাদের মন্দের ভালো, একটু এগিয়ে যাবেন, ভালো হতে যাচ্ছে, শরীর সুস্থতার দিকে যাবে। শিক্ষার ক্ষেত্রটা প্রাথমিক শিক্ষা তো রাহু একটু ভাই আপনাকে অস্থিরতা দিতে পারে, অপ্রত্যাশিত ফল দিতে পারে, পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে ভাই বেশি করে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো, স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, গুরুজনদের থেকে সাহায্য প্রাপ্তি, শিক্ষকের থেকে সাহায্য প্রাপ্তি এগুলো হবে, বিদেশ ভ্রমণ হতে পারে, এই মানে শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। অর্থ আসবে আজকের দিনে, লাভ সহজেই হতে যাচ্ছে আজকের দিনটা, ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে, বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। রাহুচন্দ্র আপনার অপ্রয়োজনীয় ব্যয় করে দিতে পারে, রাহুচন্দ্র যদি খুব খারাপ থাকে নাটাল ছকে এবং দশার মধ্যে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্রদশা প্রাণদশার মধ্যে যাচ্ছেন, একদম অর্থ অপ্রয়োজনীয় ব্যয় করতে যাবেন না, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে এড়িয়ে চলবেন সেক্ষেত্রে। আজকের দিনে আপনার রবিদেব সহযোগিতা করবার জন্য বলছে, অর্থ আসবে। যাদের এখন শেয়ার মার্কেটে সম্পর্কে কাজকর্ম থাকে তাদের তো কিছু করার নেই, তারা একদিন কাজ করতেই হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষা তো ভালোর দিকেই যাবে, জয়লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে। কেতু গোপন শত্রুতা তৈরি করতে পারে, অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। শনিদেব আজকের দিনে আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য দেবে বলছে, বড় পরিবর্তন, অপ্রত্যাশিত উন্নয়ন এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে চুক্তি করতে পারেন, শুভত্বের দিকে যাবে, ধীর গতিতে হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটায় খারাপ না, অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। সন্তানের জায়গাটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে, সন্তানের জায়গাটা ভালো অনুকূল হতে যাচ্ছে, পড়াশোনা ভালো হবে তার, সৃজনশীল কোনো কাজকর্ম করছে ভালো ফল পেতে যাচ্ছে, এবং আপনি মানসিকভাবে শান্তি পেতে যাচ্ছেন আজকের দিনে। কোনো সন্তান বিপদে চলে গেল, তারা আবার ঠিক জায়গায় ফিরে আসার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের গভীরতা বাড়বে, আজকের দিনে দাম্পত্যের গভীরতা বাড়তে চলেছে আজকের দিনটায়, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, রিবন্ডিং হতে পারে আজকের দিনে। যাদের ডিভোর্সের মতো মামলাতেও চলে গেল তারা আজকের দিনে মিলমিশ করে নিজেরা ভালোর দিকে যাচ্ছেন। রুটিন চেক আপগুলো করবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে, স্বাস্থ্য ব্যয়ের জায়গাটা, ঋণ এবং শত্রুর জায়গাটা কিন্তু পুরানো সমস্যা আসতে পারে, সেটা কিন্তু শনি রাহু কেতু রেট্রোগেট অবস্থায় সেটা বলে যাচ্ছে, মনোযোগ দিতে হবে এই সমস্ত ব্যাপারে। আর ডটটাও তো অনেকটা কম পেয়েছেন আজকের দিনে, ব্যক্তিগত জীবনে এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা প্রয়োজন আছে আর কি। হলুদ, সাদা এবং হালকা আকাশি কালার ব্যবহার করতে পারেন। 3, 8 এবং 6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে, 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর সমস্ত ভিডিওগুলো আপডেট যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বটনটা ক্লিক করে রাখবেন, তাহলে
কি হবে, যখনই ভিডিও আপলোড করাবে আপনার ক্ষেত্রে চলে যাবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম, শিক্ষা, সন্তান, বিনিয়োগ, আর্থিক লাভ এগুলোর দিকে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। গুরুজনদের প্রভাব, গুরুজনদের থেকে সাফল্য পাবেন আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ভালো হবে, স্বাস্থ্য সম্পর্কে ভালো হবে। আজকের দিনে শনির কারণে কিছুটা ধীরগতি হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ভাগ্য সহায় হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সাফল্য এনে দিতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যান্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।